যারা কম বাজেটের মধ্যে একদম বেস্ট কোয়ালিটির একটি ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজতেছেন, আজকের ভিডিওটা হলো তাদের জন্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস চলুন প্রথমে আনবক্স করা যাক। নতুন জিনিস আনবক্স করার মজাই আলাদা। আপনারা যখন এই মাইক্রোফোনটি হাতে পাবেন তখন কিন্তু এই অবস্থায় থাকবে। এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়্যারলেস মাইক্রোফোনটা। এখন যে ছোট বক্সটা আমি খুলতেছি এটা হলো চার্জিং কেবলের বক্স, আর বক্সটা কিন্তু অনেক সুন্দর। এটার ভিতরে চার্জিং কেবল নাই, কারণ আমি আগেই বের করে রাখছি। এটার ভিতরে আছে ইউজার ম্যানুয়াল বুক, আর এই আমাদের বাঙালির তো ইউজার ম্যানুয়াল বলতে কোনো কিছু লাগে না, আমরা এমনিতে সব কিছু পারি, তাই এটা নিয়ে আর মাথা ঘামালাম না। এখন আমরা চলে আসি মূল কাঙ্ক্ষিত ওয়্যারলেস মাইক্রোফোনের কাছে। চার্জিং কেসের মধ্যে যেই ম্যাগনেটগুলো ব্যবহার করছে সেগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির। আলতো ছোঁয়াতে বক্সটা খুলে যাচ্ছে, আবার আলতো ছোঁয়াতে কিন্তু বক্সটা লেগে যাচ্ছে। তাছাড়াও রিসিভার এবং মাইক্রোফোনটা কিন্তু আমরা অনেক ঝাঁকাইছি বক্সের কভারটা খুলে, তারপরে ওইগুলা পরে নাই, আপনারা দেখতেই পারতেছেন। এই মাইক্রোফোনটা আমি দীর্ঘ 1.5 বছর যাবৎ ব্যবহার করতেছি। অনেকবার আমার হাত থেকে পড়ছে এবং প্যান্টের পকেটে নিয়ে বসে পড়ছি, তারপরেও মাইক্রোফোনের কেসটা কোনো জায়গায় ফাটে নাই, ভাঙে নাই, শুধুমাত্র কিছু স্ক্র্যাচ পড়ছে, তাও একদম খুব সামান্য। তার মানে আপনারা বুঝতেই পারছেন এই মাইক্রোফোনের বিল কোয়ালিটি কতটা ভালো। চার্জিং কেসটা চার্জ করার জন্য রয়েছে টাইপ সি পোর্ট, আর বক্সের ভিতরে আপনারা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। এই মাইক্রোফোনটা অ্যান্ড্রয়েড ভার্সনও পাওয়া যায়, আবার আইওএস ভার্সনও পাওয়া যায়। আমার কাছে যেটা আছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন। গাইস আপনারা এখন যে সাউন্ডটা শুনতেছেন সেটা হলো আইফোন 11 দিয়ে রেকর্ড করা, আর এখানে কিন্তু আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করছি না। আর এখানে প্রচুর নয়েজ আছে, কারণ এখানে কিন্তু অনেক বাতাস। আপনারা তো সেই নয়েজটা হয়তো শুনতেছেন। এখানে আমি কিন্তু কোনো এডিট করি নাই এবং কোনো মাইক্রোফোন ব্যবহার করি নাই, একদম র যে সাউন্ডটা আছে সেটাই আপনাদেরকে শোনাইতেছি। গাইস এখন যে সাউন্ড কোয়ালিটিটা রেকর্ড হইতেছে সেটা হচ্ছে ডিকে ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হইতেছে। আর এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেল করার 3টা ধাপ আছে। আমি এখন প্রথম ধাপ যেটা আছে ওইটা ব্যবহার করতেছি। এখন আপনারা কিরকম নয়েজ পাইতেছেন? আর এই সাউন্ডটা কিন্তু কোনো এডিট করা হবে না, একদম র যে সাউন্ডটা থাকবে সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর গাইস এখন দ্বিতীয় ধাপ যেটা আছে নয়েজ ক্যান্সেল করার, সেই ধাপটা ব্যবহার করলাম। আর এখন আপনারা কিরকম নয়েজ পাইতেছেন? আশা করা যায় এখন কোনো নয়েজ পাওয়ার কথা না, কারণ এই মাইক্রোফোনটা আমি দীর্ঘ প্রায় 1 বছরের উপর ব্যবহার করতেছি। আমি সাধারণত দ্বিতীয় যে ধাপটা আছে ওইটা দিয়েই ব্যবহার করি, ওইটা দিয়ে ব্যবহার করলে আমার কাছে সবচাইতে স্ট্যান্ডার্ড লাগে আর কি। গাইস এখন এটা 3 নাম্বার ধাপ যেটা আছে ওইটা আমি ব্যবহার করতেছি। এখন আপনারা কিরকম নয়েজ পাইতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই 3 নাম্বার ধাপটা দিলে মনে হয় যে কথাগুলো কিরকম জানি অন্যরকম আসে, সেই কারণে আমি দ্বিতীয় ধাপ যেটা আছে নয়েজ ক্যান্সেল করার সেটাই ব্যবহার করি। আর আপনাদের কাছে কিরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এই মাইক্রোফোনটি 1700 টাকার মধ্যে একদম বেস্ট মনে হয়েছে। যেরকম বিল কোয়ালিটি তেমনি চার্জ ব্যাকআপ। এইটার চার্জিং যে কেসটা আছে ওইটা যদি আপনি একবার চার্জ করতে পারেন তাহলে আমি যেরকম ভিডিও বানাই একদম কম, আমার প্রায় 15 দিন চলে যায়। আর আপনারা যদি রেগুলার প্রায় 1-1.5 ঘন্টা করে ভিডিও বানান তাহলেও আশা করা যায় 3-4 দিন বা এর উপরেও চলতে পারে। কিন্তু 3-4 দিনের আগে এটার চার্জ শেষ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি এটা প্রায় 1.5 বছর যাবৎ ব্যবহার করতেছি। এটা সম্পর্কে আমার অনেকটুকু ধারণা চলে আসছে। এটার চার্জ ব্যাকআপ অনেক ভালো আর বিল কোয়ালিটি অনেক ভালো। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই মাইক্রোফোনটা আমরা কোন জায়গা থেকে কিনবো? আমি তো কিনছিলাম দেখবোকিনবো.com থেকে। ওদের একটা ফেসবুক পেজ আছে, ওইখানে আমি অর্ডার করছিলাম, তারপর 200 টাকা অ্যাডভান্স করছি, তারপর আমার কাছে চলে আসছে আর কি। এখন দুঃখের বিষয় হইতেছে যে ওই যেই
ফেসবুক পেজ থেকে বা যে প্রতিষ্ঠানটা দেখে আমি কিনছিলাম দেখবকিনবো.com থেকে, এখন ওদের পেজটা বন্ধ করে দিয়েছে এবং ওদের প্রতিষ্ঠানটাও বন্ধ হয়ে গেছে। তাছাড়াও এই মাইক্রোফোনটা এখনও অনেক ফেসবুকের মধ্যে পোস্ট, ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে অনেক জায়গায় আমি দেখছি এই মাইক্রোফোনটা বিক্রি করা হবে। আপনারা চাইলে ওই জায়গা থেকে ফেসবুক মার্কেট প্লেস থেকে কিন্তু আপনারা এই মাইক্রোফোনটা কিনতে পারেন। এটা দাম হিসাবে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, কারণ মাত্র 1600 বা 1700 টাকার ভিতরে এত ভালো একটা মাইক্রোফোন পাওয়া যাবে সেটা আমি কল্পনা করতে পারি নাই। আমি যেটা কিনছি ওইটা হইতেছে সিঙ্গেল মাইক্রোফোন, আর একটা আছে ওইটার সাথে হইতেছে আপনার ডাবল। ওইটার দাম আনুমানিক 2600 টাকা মনে হয়, আমার সঠিক মনে নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।